ওহো আহা কি স্বাদ, কোনোদিন যেন খাই নাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম শ্বশুরবাড়িতে এসে চলে আসলাম ডাব খাইতে। ডাব খেতে এসে ছোট শালাকে ডাব গাছে উঠাই দিলাম, ও ফুরফুর করে ডাব গাছে উঠে গেল। তারপরে অনেকগুলা ডাব পারলো। ডাব পাড়া শেষে তারপরে বড় ভাইরাকে ধরাই দিলাম দাও দিয়ে সে পিস পিস করে একটা একটা করে ডাব কেটে সবাইরে দিতে লাগলো। প্রথম ডাবটা কাটতে লাগলো। প্রথম ডাব কাটতে অনেক সময় লেগে যাচ্ছে। তারপরে প্রথম ডাবটা কাটলেই ছোট শালাকে ধরাই দিল। ছোট শালাকে বললাম কাছে নিয়ে আসতে, কাছে একটু দেখাইলো। তারপরে বড় ভাইরা কিন্তু এক এক করে সবাইরে এভাবে কাটতে কেটে সুন্দর সুন্দর করে কেটে দিচ্ছে, কারণ সে কিন্তু অনেক সুন্দর পারদর্শী। এই জন্য সবাই মিলে তাকে দা ধরাই দিলে সে যেন একটা একটা করে কেটে তারপর সবাইরে দেয়। সে কিন্তু একটা একটা করে কেটে সবাইরে এক এক করে দিতে লাগলো। তারপরে চলে গেল 3 নম্বর ডাব দেওয়া হয়ে গেল, 4র্থ নম্বর ডাব, তারপরে 5ম নম্বর ডাব। 5ম নম্বরটা নিজেরটা কাটতে লাগলো। 5ম নম্বরটা নিজেরটা কাটার পরে লাস্ট 6 নম্বর ডাব আমার জন্য কেটে দিল। এই সর্বোচ্চ বড়টা আমার জন্য কেটে দিল। তারপরে এখন সবাই কিন্তু খাওয়া শুরু করে দিল। এমনভাবে চুমুক লাগালো যেন আর এর থেকে স্বাদ আর কোনো কিছুই নাই। সুস্বাদু জিনিস পাইছে আর মনে মুখ ছাড়াচ্ছে না। এখন আমার পালা, আমি সর্বোচ্চ ডাব এবার মুখ লাগিয়ে দিলাম। মুখ লাগিয়ে দিয়ে দিল, কি সুস্বাদু, ওহো আহা কি স্বাদ, কোনোদিন যেন খাই নাই। এই যে এভাবে খাইতেছি, সর্বোচ্চ পানি আমার ভিতরে, পানি মনে কোনোভাবে শেষ হয় না। পানি খাইতেই থাকি এত পানি কই যায় মনে কোনোভাবে শেষ হচ্ছে না। তারপরে অনেক আমার পাশে যারা খাচ্ছিল তাদের কিন্তু শেষ। তারা খেয়ে কিন্তু তারা পানি শেষ করে তারপর কেটে তারপর নারকেল খাওয়া শুরু করলো। কাটাকাটি করে নারকেল খাওয়া শুরু করছে। তার ভাগে কিন্তু আমার পানি কিন্তু এখনো শেষ হয় নাই। আমি শুধু বারবার চুমুক দিয়ে যাচ্ছি, কিন্তু পানি শেষ হচ্ছে না কেন? এত পানি কোত্থেকে আসে আমি কিন্তু বুঝতে পারতেছি না। বারবার চুমুক দিচ্ছি, পানি শেষ হচ্ছে না, পানি কোনোভাবে শেষই হয় না। তারপরে এক পর্যায়ে পানি শেষ হয়ে গেল। তারপরে আমার ডাবটা আবার এখন কেটে দেখা যাবে কেটে কি পাওয়া যায়। তারপরে আমার বড় ভাই সুমন্দি সে কাটা শুরু করলো। ডাবটা কাটা শুরু করতে করতে হুট করে কপ দিল, এই যে একটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তারপরও একটা দিল। একটার পরে দেখি সুন্দর একদম নরম নারকেল হয়েছে, ওইটা দিয়ে আবার একটা খপলা দিয়ে খোঁচায় খাওয়া শুরু করলো। আহ কি স্বাদ রে। খাওয়া শেষ করলাম, সুন্দর স্বাদ। খাওয়া শেষ করে যার মতো এই যে নারকেলগুলা ফেলায় ছিটায় ফেলায় রেখে তারপরে শেষ করে দিল। আল্লাহ হাফেজ।